গাজায় যুদ্ধবিরতি কায়রোয় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু। বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ। সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সচিব সহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা। কনস্টেবল পদে পুলিশ নিয়োগ আবেদন শুরু ৩রা মার্চ। চ্যানেল পূর্ব বাংলা শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা চলছে। শুক্রবার ২৮ অক্টোবর মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়। মধ্যস্থতাকারীদের আশা, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গাজায় যুদ্ধের অবসান হবে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে নিবিড় আলোচনায় অংশ নিতে ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। মিশরের সরকারি সংস্থা স্টেট ইনফরমেশন সার্ভিস বলছে, পূর্বে হওয়া সমঝোতার বাস্তবায়নের চলমান প্রচেষ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপগুলো নিয়ে নিবিড় আলোচনা শুরু করেছে। গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার ৩ ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এর আওতায় গাজায় হামাসের কাছে আটক থাকা ২৫ জিম্মি ও ৮টি মরদেহ ইসরায়েলকে দেওয়া হয়েছে। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজীপুর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট এলাকায় পৌঁছায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বড় মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনে যায় তারা। সমাবেশ সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সিনিয়র সভাপতি গিয়াসউদ্দিন। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রো বাসন থানার ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মামলা করা হয়। আজ বৃহস্পতিবার এসব মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ১,৭২,৭৪,৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে মোট ১৯টি ব্যাংক হিসাবে ৩,৮৯১,৩২,৯৪,০৭ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। পাশাপাশি ৬,৩০,৮৯,৮৮৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ 2.5 হলে আবেদন করা যাবে। আগামী ৩রা মার্চ থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থানীয় নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৫ সালের ১৮ই মার্চ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীদের ৩রা মার্চ থেকে ১৮ই মার্চের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।